রাজধানীর ফুলবাড়িয়ার ৩টি মার্কেটে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে মুখোমুখি অবস্থানে ঢাকা দক্ষিণের বর্তমান ও সাবেক দুই মেয়র। মার্কেটের ৯১১টি দোকানকে অবৈধ হিসেবে চিহ্নিত করে গেল ৩ দিন ধরে উচ্ছেদ চালাচ্ছে নগর প্রশাসন। মেয়র তাপস বলেছেন দোকানগুলো অবৈধ, তাই এই উচ্ছেদ। আর সাবেক মেয়র সাইদ খোকন বলছেন দোকানগুলো অবৈধ নয়, বরং সিটি কর্পোরেশনের বোর্ড সভাতেই এই দোকানগুলোকে বৈধতা দিয়েছিল, তাই এই উচ্ছেদকে সম্পূর্ণ ভুল বলছেন তিনি। সাবেক মেয়র সাইদ খোকনের সাথে কথা বলেছেন মনির মিল্লাত। আমাদের কাছে ভিন্ন ঘটাবেন না, সবাই সরে যান। সিঁড়ির মধ্যে যে লোকগুলো আছেন সরে যান। এই তিনটি বা মার্কেটেই প্রায় ৯০০-র উপরে অবৈধ দখলদার আছে। আমরা অবৈধ যারা দখলদার আছেন তাদেরকে উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি এবং পর্যায়ক্রমে সকল মার্কেট থেকেই সকল অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হবে। যে বিভ্রান্তিটা আসছে যে এই দোকানগুলো অবৈধ, আমি সাবেক মেয়র হিসেবে বলতে চাই, সেই সময়ে আমি দায়িত্বে ছিলাম। এই দোকানগুলোকে কোনোভাবেই অবৈধ বলার সুযোগ নেই। যে সমস্ত দোকানদার মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছিল, সেই আবেদনটাকে বিবেচনা করার জন্য হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশনা প্রদান করে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আমরা আমাদের বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করি আলোচ্য সূচিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে। বোর্ড সভাতে এই বৈধতার অনুমোদন দেয় এবং সেই অনুমোদনের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ এই সমস্ত দোকানদার ভাইদের কাছ থেকে তাদের বকেয়া ভাড়া, প্রায় ৭-৮ বছরের বকেয়া ভাড়া তারা গ্রহণ করে এবং এই বকেয়া ভাড়ার পরিশোধের রসিদ দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণভাবে একটা লিগ্যাল ডকুমেন্ট তাদেরকে ব্যবসা করে পরিচালনা করার জন্য তাদের একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। নকশা বহির্ভূতভাবে বিভিন্ন দোকান নেওয়া হয়েছে। সিঁড়ির জায়গা, প্যাসেজের জায়গা, লিফটের জায়গা, সামনের জায়গা সব কিছু ভরাট করে অবৈধভাবে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় তারা এইগুলো দখল করেছে এবং মার্কেট দোকান করেছে অবৈধভাবে। প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত টিম নকশা সংশোধন করেছে। সেই সংশোধিত নকশায় প্রতিটি প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে। সংশোধিত নকশা অনুযায়ী দোকানদার ভাইদেরকে তাদের বকেয়া আদায়ের জন্য বলা হয়েছে। যারা অবৈধ দখলদার তারা অবৈধ দখলদার, সে কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। সমস্ত এভিডেন্স সিটি কর্পোরেশনের রক্ষিত আছে, সেগুলোকে যাচাই বাছাই না করে ঢালাওভাবে যেভাবে অভিযান করে হাজার হাজার ব্যবসায়ীকে আজকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনোভাবে কাম্য ছিল না এবং অত্যন্ত দুঃখজনক। আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। কেউ এখানে ব্যবসা পরিচালনা করত, কেউ এই সমস্ত দোকান দিয়ে তাদের সংসার পরিচালনা করত। আজকের এই করোনার সময় তারা কিন্তু পথে বসে গেছে। মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, মানুষ পথে বসে যেতে পারে, এটার মধ্যে কোনো বাহাদুরি থাকতে পারে না।